রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি। তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আপনি লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবুর শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। তো এমনি বাজার স্থিতিশীল আছে। আর আপনি বিশেষত টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়, এরকম একটা ঘটনা। এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার। সে তো কাজ হয় নাই না, সুতরাং আপনি আমার থেকে আর আশ্বাস নিয়েন না, অপেক্ষা করেন, আপনাকে ইনশাল্লাহ আমি কাজ করে দেখাবো। প্রথম কথা হলো, নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা ছিল চুক্তির আলাপ আলোচনাকালীন সময়, মানে ডিউরিং দি নেগোসিয়েশন পিরিয়ড। আর দ্বিতীয়ত, এই চুক্তি বিষয়ে আমি প্রথমেই আপনাদের অনুরোধ করেছি, চুক্তিটা একটা সেন্সিটিভ ইস্যু, দেশটাও সেন্সিটিভ একটা দেশ আমাদের জন্য, বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিকাশমান পরিস্থিতিতে যখন দি সিচুয়েশন ইজ ভেরি মাচ ইভলভ